যে দোকানের উপরে লেখা আছে সততাই একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেই দোকানে খবরদার যাবেন না। ও সব থেকে বড় চিটিংবাজ। হ্যাঁ, তোমাকে লেখে বলতে হচ্ছে তুমি সৎ। যে সৎ হয় তাকে আবার লেখে বলতে হয় নাকি? মানুষে তার দোকানে ঢুকে ব্যবহার, আচরণ, কথাবার্তা শুনলে বুঝে যাবে তুমি সৎ না অসৎ। কেন? ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও বচনের গায়ে। যে খারাপ ব্যক্তি হয় তার ভাষাটাই খারাপ। কে? তোমরা যখন বাড়িতে ঘুমো, তোমাদের যাদের ঘরে ঠাকুর ঘর, যাদের ঘরে ঠাকুর ঘর আছে, মন্দির আছে, তোমরা ঠাকুর ঘরে ঢোকার সময় কি জুতো পরে ঢোকো? ঢোকো? ঢোকো না তো? তাহলে ঠাকুর ঘরে ঢোকার সময় জুতো পরে যদি না ঢোকো, হরিনামের আসনে জুতো পরে উঠে আসছো কি করে? কবে বোধ হবে? সব জানে লোক, তাও পরে আসবে কেন? আরে আমিও তো সেই দলে পড়েছি। ঠাকুর মশাই আমাকে হাতে ফুল দিয়ে দিয়েছে, পুষ্পাঞ্জলি দিচ্ছি, বল মন্ত্র বল, অপবিত্র। ঠাকুর দাঁড়িয়ে ঠাকুরের দিকে, আমি অপবিত্র বলে, ওদিকে কি দেখছিস? জুতো জুতো জুতো। ঠাকুর মশাই বলে, তুই ঠাকুরের কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছিস, তুই জুতো দেখছিস? না না, 2000 টাকার জুতো চুরি হয়ে ঠাকুর দেবে? যে আবার জুতো চুরি করতে এসছে সে টোকে টোকে আছে। কখন বলো দেখি? যখন ফুলটা ছুঁড়ে দিয়ে আমি প্রণাম করব, সে সেই সময় পরে পালাবে, ও রেডি। আর যে আমি প্রণাম করছি ও পরে সেই সময় পালিয়ে গেছে। তারপরে আর কি, মন্দিরের বাইরে এসে পুজোর থালাটা মাকে দিয়ে বললাম, তুমি থালাটা ধরো, আমি ঠাকুরের সঙ্গে হিসাব মিটিয়ে আসি। যে ঠাকুর আমার জুতোর দায়িত্ব নিতে পারেনি, সে আমার দায়িত্ব নিবে কি করে ভাবলে? তারপরে মন্দিরে গিয়ে ভগবানের কাছে যখন নালিশ করতে গেলাম, শুকনো মুখে ফিরে এসছি। আমার মা বলছে, কি নালিশ করা হইলো? আমি বলি, দূর, নালিশ করিসনি, কি করে করব? যাকে নালিশ করতে গেছি তার নিজের পায়ে তো জুতা নাই, সেই তো খালি পায়ে। তাহলে যার নিজের পায়ে জুতা নাই সে কি করে আমার দায়িত্ব নিবে? খবরদার, কোনোদিন নিতে পারবে না। মানুষ ভগবানকে জুতোর দায়িত্ব দিয়ে দিচ্ছে,